বন্ধুরা, আপনার শত্রু যদি কেউ থাকে তাহলে আপনি সরাসরি একটা তাকে চড় মারুন, কিন্তু বন্ধু হিংসা করবেন না। কেন বলছি আজ এই কথাটাই? তোমরা অবাক হচ্ছে তো? আসলে আমি নিজের সামনে অনেক কাউকে দেখেছি যে তার জীবন এই হিংসার কারণে ধ্বংস হয়ে যাওয়া। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখো, দ্য অপটিমিজম ভল্ট, মনেই হচ্ছে পজিটিভ বার্তা দেওয়া। তো যারা আজ আমার এই ভিডিওটি শুনছো তাদেরকে বলছি, তোমরা যারা শুনছো ভালোভাবে শুনো। আজ থেকে তোমরা আর কাউকে হিংসা করবে না। কেউ হিংসা করুক তোমাদের, আমাকেও করে। আমাকে অমন আছে হিংসা করে অভিশাপ দেয় যে হ্যাঁ তোর ভালো হবে না, আরে এর তো বিয়েই হবে না, এ কি করছে, এগুলো করে কি হবে, বিয়ে শাদী তো করছে না, আর কি হবে, লাস্ট ফিনিশিং তাকে দেখবে কি, এমন অনেক কথা কানে বাজে। বাবা নেই, স্টাইল দেখায়, আরে দেখে নেবো কি হয়, ওর ভালো হবে না, এই রকম কিন্তু প্রতিনিয়ত মানুষ অভিশাপ দেয়। অনেকে দেয়, আমাকেও দিয়েছে, কিন্তু তা বলে কি আমার কিছু হয়ে গেছে? না, আমার প্রোগ্রেস হচ্ছে, হবে, আর হয়ে যায়, কারণ আমি তো সঠিক রাস্তায় আছি ভাই। তো বন্ধুরা, তোমাদের জীবনেও কি এমন হয়েছে, বা তোমাদের জীবনেও কি প্রতিনিয়ত এমন মানুষ আছে যারা তোমাদের হিংসা করছে? তো করতে দাও, তোমরা তাকে হিংসা করো না। তোমরা যদি তাকে হিংসা করো তাহলে কিন্তু তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আজ যারা ভিডিওটি দেখছো তারা ভালোভাবে শুনো, আমি তোমাদের বাস্তব কিছু উদাহরণ দেব, যেটা শুনলে পরে তোমরা আজ থেকে আর কাউকে হিংসা করবে না। আমারই জানা একজন মহিলা ছিল যে প্রতিনিয়ত তার পাশের বাড়িকে হিংসা করত। এই তার বাড়িতে ফ্রিজ এনেছে, আমার তো টাকা নেই, কোনোদিন ভালো বলতো না, অথচ নিজের বাড়ির সবজি রাখতেই তার ফ্রিজে যেত। একদিন এতটা হিংসা করলো যে তার ফ্রিজের তার ছিঁড়ে দিল। ছিঁড়ে দিয়ে বলছে, আমি তো বুঝতে পারিনি সবজি রাখতে গেছে কিভাবে কি হয়ে গেছে, কিন্তু ইচ্ছাকৃত করেছে। কিন্তু তাও সেই ব্যক্তিটা তাকে মাফ করে দেয়, বললো না চলো, সে আমি তো নতুন এনেছি আর তার বাড়িতে তো নেই, তাই সে জানে না। না না, কোনো ব্যাপার না, আপনি আবার ফ্রিজে সবজি রাখুন। কিন্তু সে শয়তানি বুদ্ধি চালাল, মানে হিংসার পরিণাম কি হয় আজ আমি তোমাদেরকে সেটা বাস্তব উদাহরণ দিয়ে শোনাবো। তাই তোমরা কিন্তু কাউকে হিংসা করবে না, তোমাদেরকে করুক, অভিশাপ দেখ, আমাকেও দেয়, তাতে কি হয়েছে? সঠিক রাস্তায় চলে বলে মনে রেখো, অভিশাপও কাজ করবে না, সেটা আশীর্বাদ স্বরূপ তোমার জীবনে আসবে। তো বন্ধুরা, তখন কি হলো, সে পরের দিন আবার সবজি রাখতে গেল। তার আগেই সে ব্যক্তিটা ফ্রিজটা খুলে দিল, খুলে দিয়ে বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি তো জানো না এর আগের দিন তারটা খুলে গেছে, ঠিক আছে তুমি রাখো। তখন সেই সবজিগুলো রাখলো, চলে গেল। এখন তার আইডিয়া হলো, প্রথমবার তো আমি তার তারটা ছেড়ে দিয়েছি, এবং নেক্সট টাইম তাহলে কি করব, হচ্ছে না কিছু একটা, কিছু একটা করতে পারছি না, মাথায় ভেবে যাচ্ছে, মানে হিংসা, তার তো হিংসা, কারণ সে ফ্রিজ আনতে পেরেছে আর সে আনতে পারেনি, কারণ তার আর্থিক সামর্থ্য নেই। এখন সে স্কিল ডেভেলপমেন্ট না করে, সে ফাইন্যান্সিয়ালভাবে উন্নতি না করে সে ভাবছে তাকে ক্ষত করব, কিন্তু তাকে ক্ষত করতে গিয়ে সে নিজেই ক্ষত হয়ে গেল। এখন ক্ষতটা হলো কীভাবে? সে বাড়িতে গেল, আবার সে ভাবতে লাগলো তার ফ্রিজটাকে কীভাবে নষ্ট করা যায়, সে ভাবতে লাগলো। সে এভাবে ভাবতে ভাবতে হঠাৎ কি হলো, তার বাড়িতেই যে কারেন্টের তার আছে না, সেটা পাখি ঠক্কর দিয়ে কি করে দিল, মানে তারই ছিঁড়ে গেল। এখন তার বাড়িতে কারেন্ট নেই, সে এখন কারেন্টের লোক খুঁজছে, পাচ্ছে না কাউকে। তখন কি করলো, সে পাশের বাড়িতে গেল, বললো তোমার বাড়িতে কি কারেন্ট আছে? ও বললো হ্যাঁ আমার বাড়িতে তো আছে। তখন সে বললো আমার বাড়িতে কারেন্ট নেই, কারেন্টের লোকও পাচ্ছি না। সারা রাত সে অন্ধকারে থাকলো, যাকে সে অন্ধকারে রাখতে চেয়েছিল, মানে ফ্রিজের তার নষ্ট করে, অথচ দেখো বিধাতার বিধান যে তাকে কি করলো, অন্ধকারে একদিন রাখলো। এটাই ছিল তার ধ্বংসের মূল, এই যে স্টার্ট। এর জন্য তুমি যখনই, আর শুধু ওই অন্ধকারে থাকলো না, সে বাড়িতে লাইট নেই, সে ইলেকট্রিম্যানকে খুঁজতে গেল, কিন্তু সেদিন সবাই ব্যস্ত, আসতে পারলো না, ছোট্ট একটা জায়গা তো। তখন সে কি করলো, বাড়িতে ওই কল চাপ ছিল, পট করে পিছলে গিয়ে পড়ে গেল, তার কোমরের হাড়টি ভেঙে গেল। এই যে দেখো জিনিসটা কিভাবে, মানে রিভেঞ্জ বলে না, প্রতিশোধ নেয়, আমাদের কিছু করতে হয় না। তাই হিংসার পরিণাম খুব ভয়ঙ্কর। তোমাকে কেউ হিংসা করুক, তার পরিণয় তুমি তাকে হিংসা করতে যেও না, কারণ হিংসার ওই যে বলে না, হিংসার পরিণাম ভয়ঙ্কর হয়। দেখো কিছু মানুষ আছে, তুমি অ্যাচিভ করতে পারছো, সে করতে পারছে না, সে ধীরে 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 তার মন কুড়ু 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 হচ্ছে। কারণ
তুমি অ্যাচিভ করতে পারছো, তুমি এ করতে পারছো, সে পারছে না, তো তার তো হিংসা হবেই, স্বাভাবিক। ভেবে নাও তোমার গ্রামে সবার বাড়িতে কারেন্ট নেই, তোমার বাড়িতে টিক 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 আলো জ্বলছে, বাকিরা কি করবে? হিংসা করবে। তোমার বাতিটা নিভাবে, না হলে বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবে। বাজার থেকে কিনে নেওয়ার জন্য তার সামর্থ্য নেই, তাহলে তোমার বাতিটাকেই নেভাবে, এটাই মনে রাখবে। তো যখনই তোমাকে কেউ হিংসা করবে, তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার প্রোগ্রেস, কিন্তু তুমি সে তোমাকে অভিশাপ দেখ, সে তোমাকে কিছু করুক, তুমি কিছু দিবে না, তুমি শুধু এগিয়ে যাও। আমি তোমাকে এটাই বলবো। হিংসার পরিণাম খুব ভয়ঙ্কর। শুধু একটি উদাহরণ দিয়েছি, এরপর তোমাদের আরও উদাহরণ দেবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। দেখো বন্ধুরা, আজ আমরা সকলেই আছি, একদিন চলে যাব সকলেই, সব কিছু রেখে। তার জন্য আমার কিছু মোটিভেট ভিডিও আমি তোমাদের আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। সম্পূর্ণ মতামত আমার ব্যক্তিগত। একদিন যদি আমি চলেও যাই, এই ভিডিও থাকবে, এবং যখন মানুষ স্ক্রল ডাউন করবে যে কেউ যদি হিংসা করে আমাকে কি করবে, তখন এই ভিডিওটি তাকে মোটিভেট করবে, সে নতুনভাবে নিজেকে বাঁচতে চেষ্টা করবে। তো এটাই হচ্ছে আমার একটা চেষ্টা। আমি একটা চেষ্টা করছি প্রতিটা মানুষকে মোটিভেট করার জন্য, যাতে মানুষ ডিমোটিভেট না হয়। কারণ ডিমোটিভেটেড হওয়ার জন্য পাড়া প্রতিবেশী, সমাজ, আত্মীয় স্বজন সকলেই রয়েছে প্রতিনিয়ত। একটি মানুষকে এগাচ্ছে যখন, সে এগিয়ে যাচ্ছে, টুক করে তাকে পিছনে করা। তাহলে মানুষের সেই মোমেন্টে কী করা উচিত? এমন অনেক আছে মানুষের, যখন আমাদেরকে হিংসা করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সে একা হয়ে যায়, সে ভাবে যে আরে ভাই আমি কি করব, সে তো আমাকে হিংসা করছে, এখন আমি কি এগোতে পারবো? অবশ্যই পারবে, কেন পারবে না? তুমি শুধু তোমার কাজে ফোকাস করো, কারণ যে হিংসা করছে সে এই কারণেই করছে। আগে তোমাকে কারণ জানতে হবে যে আমি তো তাকে এত ভালোবাসি, তাহলে সে হিংসা করছে কেন? সে হিংসা করছে এই কারণেই, তুমি এগিয়ে যাচ্ছ, সে এগোতে পারছে না, সে প্রতিনিয়ত সার্চ করছে এগোবো কীভাবে, এগোবো কীভাবে, কীভাবে হয়ে গেল এই মেয়েটা এভাবে, যাকে কেউ বুঝতো না, আজকে সবাই বাবা বাবা, তার সামনে লাইট ক্যামেরা অ্যাকশন আসছে, আর আমার সামনে কিছুই আসছে না, কি হয়ে গেল আমার? আমাকে তো এখন এই মেয়েটাকে এমন কিছু করতে হবে যাতে সে এগোতেই না পারে। হ্যাঁ, এরকম আমার জীবনেও হয়। তাই তোমাদের বাস্তব কিছু উদাহরণগুলো তুলে ধরছি, যাতে তোমরা আমার মতো শক্তিশালী হও, যাতে তোমরা আমার মতো লড়াই করতে পারো, যাতে তোমরা আমার মতো লড়াই করে এগিয়ে যেতে পারো। তো বন্ধুরা, যখনই কেউ তোমাদের হিংসা করবে, তাদেরকে একটা সুন্দর হাসি দাও, তাদের জন্য কোনো অভিশাপ রেখো না, তাদের জন্য কোনো প্রতিশোধ রেখো না, তুমি তোমার মতো কাজ করে যাও। কিছু মানুষ আছে যারা এগোতে পারে না, যারা করতে পারে না, তারা প্রতিনিয়ত মাথা চুলকায়, এরকম এরকম করে মাথা চুলকাবে যে কি হলো ভাই, এ কিভাবে এগিয়ে যাচ্ছে, এর তো পরিবারে বাবা নেই, এ কিভাবে করছে, আমাদের কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ হচ্ছে না, আমরা ভাবতেই থাকবে। আর তুমি শুধু তোমার মাথায় শুধু চিন্তা করো কাল আমি কোথায় পৌঁছাবো, কাল কিভাবে খবরের শিরোনামে আমার পাশের বাড়ির লোকটা খবরে পড়ে দেখবে আরে আমার পাশের বাড়ির মেয়েটা কিভাবে হলো, সে ভাবতে থাকবে, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারবে না। সে পরীক্ষাই করতে থাকবে যে কিভাবে হলো, কিভাবে হচ্ছে, আমার কেন হচ্ছে না, আমি কেন পারছি না, আমার মেয়েকে কেন হতে পারছে না। পারবে না তো। যে হিংসা করে তার কিচ্ছু হয় না, তার পতন ছাড়া কিচ্ছু হবে না। বলে না, হিংসার আগুনে 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 মানুষ জ্বলে ছাই হয়ে যায়। আর তুমি যদি একটা সরল মন রাখো, তোমার মনে যদি কোনো পাপ না থাকে, তোমার মনে যদি পরের প্রতি প্রতিশোধ নেওয়া না থাকে, তোমার মন যদি শুধু নিজের উপর, নিজের ফোকাস, নিজের সিদ্ধান্তর মতো থাকে, অবশ্যই তুমি পারবে। দেখো বন্ধুরা, জীবনে অনেক কিছু আছে, আমাদের জীবনে প্রতিনিয়ত আমাদের সাথে, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ, সব, স্কুল অফিস, সব ক্ষেত্রে হয়ে যায়। মানুষ হিংসা করে, হ্যাঁ করে, অবশ্যই করে। তোমার দুতলা বাড়ি, তোমার পাশের বাড়ি দোতলা বাড়ি করতে পারছে না, সে তো হিংসা করবেই, কারণ সে তো করতে পারছে না, তুমি করে নিলে, তাহলে তুমি কি করবে? তার সাথে ঝগড়া করবে না? সে তোমাকে হিংসা করছে, করতে থাকো, কারণ তার তো কোনো দিন হবেই না, হিংসা করছে যে। যদি তার হওয়ার হতো, সে পরিশ্রম করতো, সে প্রতিনিয়ত যা ফসল ফলাতো, যা কাজ করছে, ব্যবসাকে বৃদ্ধি করতো, চাকরি করলে আরেকটা ইনকাম সোর্স করতো, কিন্তু হিংসা করতো না। আর যখনই তার মনে হিংসা এসে গেলো, তার মানে সে তোমার মতো হতে পারছে না, মানে তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছো যে ত্রুটি বের করছে সে, আমি তো তোমার মতো হতে পারছি না, এটাই হচ্ছে তার হিংসার কারণ। তো বন্ধুরা, এইরকম তো আমাদের স্কুল, কলিগ,
অফিস কাচারি প্রতিটা জায়গায় হয়, মানুষ হিংসা করে। হিংসা করতে দাও, তুমি শুধু মানুষটাকে চিহ্ন করে রাখো আর সেই মানুষটা থেকে একটু দূরে সরে থাকো। কারণ যে হিংসা করে সে তোমার মিত্র তো নয়, সে তোমার শুভচিন্তকও নয়, দুশ্চিন্তা। পরিষ্কার বললে শত্রুও বলতে পারো। মিষ্টিভাষী কিন্তু দুষ্টভাষী। আমরা মিষ্টিভাষীকে চিনব, দুষ্টভাষীকে চিনব, সুচিন্তককে চিনব, দুশ্চিন্তককে চিনব। শুধু আমরা কি করব, সাইন আপ করে রাখবো। যখনই দেখবে তুমি তোমার প্রোগ্রেসের কথা কাউকে বলছো, আরে জানো কাকু আমি না আজকে এই জিনিসটা করেছি, আজকে তো আমার এই অ্যাচিভমেন্ট হলো, আজকে না আমি দিল্লি যাচ্ছি, সে দেখবে মুখটাকে কালো করে নিয়েছে। কারণ তার মেয়ে তো যেতে পারছে না, তো সে কিভাবে তোমার জন্য ভালো কিছু যেতে পারে? নিশ্চয়ই না। আর নিজের অ্যাচিভমেন্টগুলো নিজের কাছে লুকিয়ে রাখো। যখন এমন একটা জায়গায় পৌঁছাবে না, সেটা নিজে থেকেই পারবে, তোমার কাউকে বলার দরকার নেই। তো তোমার কাউকে বলার দরকার নেই। মানুষ যেন সার্চ করে পায় তোমাকে, ব্লক লিস্ট নয়, সার্চে। এটা নিজেকে তৈরি করো। যে হিংসা করছে তাকে করতে দাও, তুমি শুধু তোমার কাজটা করো। প্রতিনিয়ত প্রতিনিয়ত তুমি ভাবো, আজ আমি যদি কলকাতা পৌঁছে থাকি, কাল কিভাবে দিল্লি পৌঁছাতে পারবো, পরশু কিভাবে আমাকে ইন্ডিয়া চিনবে। এভাবেই শুধু ইন্ডিয়া নয়, এখন আমি ইন্ডিয়ার বাইরে পা রাখতে চাই। এই সব ছোট 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 করে মোটো তৈরি করো। আর যে হিংসা করে তাকে শুধু চিহ্ন করে রাখো। তুমি তাকে অভিশাপ দেবে না, সে তোমাকে অভিশাপ দিচ্ছে, সেটা সে রিটার্ন পাবে। আমি কিছু উদাহরণ দিয়ে আজ বলে দিয়েছি। তাই আজ যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, আমি সম্পূর্ণ মতামত, আমি আমার ব্যক্তিগত ধারণাই তোমাদের সাথে শেয়ার করি। কারণ জানি এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, সবাই চলে যাবে। আমারও যখন সময় ফুরিয়ে যাবে আমিও চলে যাব, কিন্তু রয়ে যাবে এই কথা। যখনই কেউ বা কাউকে ডিমোটিভেট করা হবে, তখন তারা এই স্ক্রল ডাউন করে অবশ্যই ভিডিও খুঁজলে আমার ভিডিওটি পাবে, এবং সেটা দেখে তারা সেটা দেখে তারা ডিমোটিভেট থেকে মোটিভেট হবে। দেখলে তো হিংসা বলতে বলতে কোথায় পৌঁছে গেলাম আমি, তাই না? তাই হিংসুক মানুষের থেকে দূরে থাকো। হিংসুক মানুষের থেকে থাকলে তুমিও হিংসা হয়ে যাবে। এই যে কথাটা যে আমি বললাম, কেন বললাম? কারণ এই যে আমি হিংসুক মানুষের কথাটা বলছিলাম, আমার মাইন্ড ডোপামিন কাজ করছে হিংসুক হিংসুক হিংসুক, সেজন্য হয়ে গেল একটা মানে রিয়াকশন ওয়াইজ মোটিভেট কি ডিমোটিভেট। সো চলো, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দাও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু। কাল তোমরা কী ধরনের ভিডিও চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।